নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাসের শেষ সপ্তাহে এই 6টা ঘটনা ঘটবেই ঘটবে। এই জুন মাসের শেষ সপ্তাহে এই 6টা ঘটনা কী কী জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন। আর আপনার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা একটু শেয়ার করে এবং ফলো করে রাখুন, তাহলে নতুন নতুন ভিডিও বানানো আপনার কাছে পৌঁছে যাবে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো কোনো পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন জায়গায় চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার, সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার, বহু জায়গায় চেম্বার করার কোনো প্রয়োজন নেই। যাদের সত্যিকারের জ্যোতিষ বিচার করার আবার ইচ্ছা আছে বা আছে বা চেষ্টা আছে, তারা একবার জন্মকুণ্ডলীকে অন্তত বিচার করান। হয় চেম্বারে আসুন। আমার সারা ভারতবর্ষে যেহেতু এক জায়গাতে চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন তখন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সে নাম্বারে ফোন করে নাম লিখিয়ে আসুন তার আগের দিনে। আর যদি মনে হয় যে অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি অনলাইন পরিষেবা নিতে পারবেন। অনলাইন পরিষেবা নিতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এটা যেমন পাঠালেন, যদি কোনোভাবে জন্ম তারিখ জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশান করতে পারবো, বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের ম্যাজিক বা 1 মিনিটের জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্র স্থিতি বলে দেবে যে আপনার ভবিষ্যৎ কোন দিকে সাকসেস, কোন পথে সফলতা হওয়া উচিত। এই ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাসে অনেকগুলো ঘটনা যেমন ঘটবে আপনার কাছে। যেমন তার মধ্যে যেমন উল্লেখযোগ্য 20 জুন অলরেডি দেখুন মঙ্গল মেষ থেকে বৃষ রাশিতে চলে এসেছে। তার জন্য আপনার জায়গাতে অনেকটা ইম্প্যাক্ট পড়বে ধনুরাশির জন্য। শরীর স্বাস্থ্য হেলথ যথেষ্ট মোটের উপর ভালো বলবো, কিন্তু কোথাও হাড়ের সমস্যা নিয়ে ভোগা বা স্কিন সমস্যা নিয়ে একটু ভোগা, এই প্রবলেমগুলো একটু কমপ্লিকেশন বাড়তে পারে। আর যাদের দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন তাদের একটু প্রকোপ বাড়তে পারে। বাকি ওভারঅল যথেষ্ট ভালো বলবো। অর্থনৈতিক জায়গাতে কিন্তু হঠাৎ করে ফাটকা ইনকামের জায়গা, একটা সোর্স অফ ইনকাম আপনার বাড়বে, ফাটকা আয়ের জায়গা আপনার বাড়বে, এরকম সিচুয়েশন হতে পারে। কর্মস্থলে যথেষ্ট উন্নতি, যথেষ্ট একদম সাকসেস, সফলতা আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আপনি তর্ক বিতর্ক কিন্তু এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে বিশেষ করে দেখবেন আপনার কোনো সিনিয়র অথরিটি হতে পারে, কোনো আপনার বস হতে পারে, কোনো আপনার মালিক কর্তৃপক্ষ হতে পারে। কোথাও হঠাৎ করে টেমটেক হয়ে যাওয়া, হঠাৎ করে রেগে যাওয়া, এই রেগে গিয়ে কিন্তু একটা কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, কর্মক্ষেত্রে একটা সমস্যা, কমপ্লিকেশন চলে আসা, এগুলো থেকে একটু বিরত থাকাই অবশ্যই উচিত হবে। যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন, কর্মক্ষেত্রে একটা পদোন্নতি বা বদলি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আছে, হঠাৎ করে কোনো জায়গায় পরিবর্তন হয়ে যাওয়া। যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য এটা, যে চাকরি ট্রান্সফার যাদের চেষ্টা করছিলেন, চাকরি ট্রান্সফারের কথাটা কিছুটা এগোবে, কিছুটা অনেকটা অংশ আরে ডেভেলপড হবে। বিপদ বা ফাড়া নিয়ে যাদের কোনো কমপ্লিকেশন ছিল তাদের কি হয়, এই ফাড়া দুর্ঘটনা নিয়ে অনেকবার হতাশায় ভোগা বা অনেকবার ধরে একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে ভোগা। দেখুন, প্রথমে বলবো একটু যারা বিশেষ করে যারা যানবাহন অত্যন্ত একটু রাফ চালায় বা যারা একটু রেস ড্রাইভিং করেন, তার জন্য একটু সতর্কতা থাকবে অবলম্বন। বাকি ওভারঅল খুব একটা ব্যাপার কিছু নয়, ওটা সতর্কতা অবলম্বন করা উচিত হবে। আর এখানে হচ্ছে দেখুন, যে কোনো ক্ষেত্রে যারা ম্যারেজের বিয়ে করতে চলেছেন বা যাদের বিবাহযোগ্য পুত্র বা কন্যা আছে, বিয়েগুলোর সম্বন্ধগুলো কেমন যেন আগে থেকে কেটে যাচ্ছিলো, ভেঙে যাচ্ছিলো, প্রচুর রকম সমস্যা, কমপ্লিকেশন। আপনার এমন কি হবে যে বিয়ের প্রতি অনীহা প্রকাশ করা, যে এতগুলো সম্বন্ধ আপনার ভেঙে গেছে বা এতগুলো সম্বন্ধ আপনার এসে ফিরে গেছে, বিয়ের প্রতি আপনার অনীহায় ধরে গেছে, না আর মনে হয় বিয়ে করব না, এইরকম মেন্টালিটি একটা যাদের চলে এসেছিলো, তাদের আবার নতুন করে জোশ, নতুন করে কিন্তু তার বিয়ের স্বপ্ন, নতুন করে বিয়ের সানাইয়ের সুর কিন্তু বাজতে চলেছে। তার একটা মহল, তার একটা সিচুয়েশান কিন্তু তৈরি হবে। হঠাৎ করে নতুন কোনো ব্যক্তির সান্নিধ্যে আপনার বিয়েটা ফাইনাল হওয়ার সম্ভাবনা বেশি।
প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু মান অভিমান দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, তবে দুজনেই কিন্তু একদম পরিপক্ক চিন্তাভাবনা, একটা দুজনের মধ্যে একটা মানে অদূর ভবিষ্যৎ কল্পনা করা, এরকম মধ্যে আপনার মধ্যে অনেক কিন্তু সাড়া জাগানো ঘটনা কিছু ঘটতে পারে যে এই আমার প্রেমিকা এই কথাটি বললো বা আমার প্রেমিক এই কথাটি বললো, সত্যি এই কথাটার মধ্যে একটা গুরুত্ব আছে বা যুক্তি আছে, এইরকম একটা কোনো শিক্ষণীয় কথা আপনার জীবনে কিন্তু দাগ টেনে যাবে, এইরকমই কিছু ঘটনা ঘটবে এই সময়ের মধ্যে। গৃহসুখ, নতুন বাড়ি তৈরি করার যারা প্ল্যানিং করছেন বা নতুন বাড়ি কোনো কেনার প্ল্যানিং করছেন যথেষ্ট ভালো। ব্যবসাতে কিন্তু দারুণ সুখবর। যারা ব্যবসা করছেন, যারা বিভিন্ন রিয়েল এস্টেট, যারা কলকারখানা, যারা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট, যারা বস্ত্র ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, যারা রং বা রড সিমেন্ট হার্ডওয়্যারের ব্যবসা করছেন, যারা কোনো অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করছেন, যারা বিশেষ করে কোনো প্রমোটিং করছেন, জমি জায়গা প্লটিং করছেন, যারা বিশেষ করে কোনো ফ্ল্যাট কনস্ট্রাকশনে যারা কাজ করছেন, যারা বিভিন্ন রকম কন্ট্রাক্টর লেভেলে যারা আছেন, যাদের ফিনান্সের জায়গা একটু আটকে ছিল, হঠাৎ করে ক্যাশ ফ্লোটা বাড়বে, ব্যবসা ক্ষেত্রে একটা শ্রীবৃদ্ধি লক্ষ্য করতে পারবেন। আর বিশেষ করে যারা এই কোনো খাদ্যদ্রব্য মজুত করে স্টকে, যারা ধরুন আলু যারা স্টক করে রেখেছে, বা যাদের একটু কোনো খাদ্যশস্য যারা স্টক করে রেখেছে, তাদের একটু হতাশা কিন্তু বাড়তে পারে। কারণ এই সময় হতাশা ডিপ্রেশনের কিন্তু সময়, একটু সমস্যা কিন্তু যারা কৃষিজ পণ্যের উপরে যারা ব্যবসা করেন, তাদের কোথাও একটা যেন একটু অখুশি হওয়া বা কোথাও একটা মনোমালিন্য হওয়া বা কোথাও একটা মনের জায়গাতে একটা সংশয় প্রকাশ করার ঘটনা ঘটতে পারে। সচেতন থাকুন। নেক্সট মাসের আপডেট আমি আবার দেবো আপনাকে। কারণ বিশেষ করে যারা বিদেশে গিয়ে চাকরি করেন, যারা দেশ থেকে অনেক দূরে গিয়ে যারা চাকরি করছেন, সেটেল হয়েছেন, জীবনে প্রচুর ইনকাম করেছেন, আয় উন্নতি করেছেন, আপনার বহুদিন থেকে ছিলেন, এবার কোথাও যেন দেখুন সেই চাকরির মধ্যে একটা অনিশ্চয়তার মেঘ তৈরি হতে পারে, বা চাকরির ক্ষেত্রে কোথাও দেখবেন আপনার ঠিকমতো অ্যাডজাস্টমেন্ট না হওয়া, বা আপনি ভেবেছিলেন একরকম কাজ আপনাকে করতে হচ্ছে একরকম কাজ, সেখানে মেন্টালিভাবে একটা সাপোর্ট না হওয়া বা মানসিকভাবে একটা ডিফারেন্স তৈরি হয়ে যাওয়া, এইরকম সিচুয়েশন মেবি হওয়ার সম্ভাবনা বেশি। তাই অবশ্যই বলবো আপনার জন্মছককে একটু চুলচেরা বিচার বিশ্লেষণ করে জেনে নেওয়া উচিত যে কবে সাকসেস, কোথায় সাকসেস, কখন উন্নতি জায়গাতে পৌঁছাতে পারবেন। দাম্পত্য জীবন যথেষ্ট মোটের উপর ভালো ছিল। যাদের কোনো কেস মামলা মোকদ্দমা চলছিল বা সেই দাম্পত্য জায়গাতে কোনো ডিভোর্সের কেস মামলা মোকদ্দমা চলছিল, সেটা কিন্তু নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি। যাদের এখানে একটা আলোচনা সাপেক্ষে অনেক বড় বড় ঘটনাগুলো কিন্তু আলোচনা সাপেক্ষে মিটে যাওয়ার সম্ভাবনা বেশি। এবং এমনও আপনার জীবনে ঘটনা ঘটবে যে অনেক দিন থেকে আর্থিক অনটনে কষ্টে ভুগছিলেন, যে আপনি ভেবেছিলেন যে আমার উন্নতি হওয়া সম্ভব নয়, আর হবে না, তারা আবার নতুন করে জোশ ফিরে হবেন, এইটুকুন বলতে পারবো। আর যদি মনে হয় যে আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো পাঠিয়ে দিন। সন্তানের পড়াশোনা থেকে, বিবাহ থেকে, প্রেম থেকে আরম্ভ করে, তার বিদেশ যাত্রা থেকে আরম্ভ করে, তার কেরিয়ার থেকে সমস্ত বিষয়ে আলোকপাত করব একটা জন্মকুণ্ডলীর মাধ্যমে। জন্মকুণ্ডলী তৈরি করে এবং আমি নিজের হাতের লেখা প্রেডিকশন পেপার লিখে আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন বা শুনছেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। নমস্কার।